2025 ওয়েলকাম টু মাই ম্যাথস 10 বিডি। তোমাদের সামনে ভূগোল এক্সাম। তো ভূগোলে এ প্লাস মাত্র 7টি অধ্যায় পড়লে ভূগোলে সেই সুন্দর সাজেশন নিয়ে আমি বিশ্বময় কুন্ডু তোমাদের সাথে। ভূগোল হচ্ছে একটা থিওরিটিক্যাল সাবজেক্ট। এই সাবজেক্টে 95% মার্ক পেতে হলে অনেক পরিশ্রম করতে হয়, প্রচুর সময় লাগে। তোমরা ভূগোলে কিভাবে টাইম ম্যানেজমেন্ট করবে, কোন কোন অধ্যায়গুলো পড়বে, কিভাবে পড়বে এবং কোন কোন গুরুত্বপূর্ণ টপিকস গুলো পড়বে, এই সবকিছুই আমি স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাবো। তোমরা শুধু ধৈর্য সহকারে দেখো এবং এই সাজেশনটি ফলো করো এবং ভূগোলে এ প্লাস নিশ্চিত করো, 95% মার্ক গেইন করো। তো আগে তোমরা দেখো ভূগোলে, যেহেতু ভূগোল একটা থিওরিক্যাল সাবজেক্ট, তো এইটাতে তোমরা কিভাবে টাইম ম্যানেজমেন্ট করবে। তোমাদের ভূগোলে মানে সৃজনশীল প্রশ্ন তোমাদের ক, খ, গ, ঘ এই 4টা আকারে কোশ্চেন আসে। ক হচ্ছে তোমার জ্ঞানমূলক, খ হচ্ছে অনুধাবনমূলক, গ হচ্ছে প্রয়োগমূলক আর ঘ হচ্ছে উচ্চতর দক্ষতা। এখন তোমাদের অনেক সময় তোমরা কি করো যে ক পাচ্ছে না কিন্তু খ, গ, ঘ তোমরা পারো, তো এই কটাকে নিয়ে তোমরা বসে থাকো, যার ফলে তোমরা বাকি যে খ, গ, ঘ এইটার যে টাইমটা তোমরা সেটা মিস করে ফেলো। তো এইটা ফার্স্ট অফ অল তোমরা এইটা করবে না। যদি কোনো প্রশ্নে তোমাদের মনে হচ্ছে যে আমি ক পারছি না কিন্তু খ, গ, ঘ পারতেছি, তো তোমরা ওইটা স্কিপ করে খ, গ, ঘ তোমরা লিখবে। এবার আসি যে কোন কোন প্রশ্নে আমরা কতটুকু টাইম দিব। তোমরা যে কোনো সৃজনশীল প্রশ্নে তোমরা ক এর জন্য 2 মিনিট, খ এর জন্য 4 মিনিট, গ এর জন্য 6 মিনিট এবং ঘ এর জন্য 8 মিনিট, টোটাল 20 মিনিট প্রত্যেকটা সৃজনশীলের জন্য তোমরা বরাদ্দ করে রাখবে। যদি এই 20 মিনিট তোমরা এইভাবে টাইম ম্যানেজমেন্ট করে রাখো, তাহলে আমি মনে করি তোমাদের 60টি প্রশ্নই তোমরা অ্যান্সার করে আসতে পারবে। যদি তোমরা এর কোনো একটা মিস করে ফেলো, কোনো একটা টাইম যদি তোমরা দেখা গেল মিস করে ফেলছো, তাহলে কিন্তু তোমাদের 60টি সৃজনশীল তোমরা কমপ্লিট করে আসতে পারবে না। তো তোমাদের থিওরি লিখতে হলে বা তোমরা ম্যাথ লিখো, থিওরিক্যাল যাই লিখো না কেন, তোমাদের আগে প্রশ্ন দেখবে, বুঝবে এবং সাথে সাথে টাইমগুলো ম্যানেজমেন্ট করে নিবে যে আমি এই প্রশ্নে এতটুকু টাইম দিব। এরপর তোমরা দেখবে যে কোন কোন অধ্যায়গুলো তোমরা পরীক্ষার আগের রাতে পড়বে। তোমাদের ভূগোলে মোট 14টি অধ্যায় আছে। তো 14টি অধ্যায়ের ভিতরে প্রথম যে অধ্যায়টা আছে আমাদের, এই প্রথম অধ্যায় থেকে আমাদের শুধু এমসিকিউ আসে, সিকিউ আসে না। কারণ এই অধ্যায় থেকে সিকিউ বিগত সাল যদি তোমরা বোর্ড কোশ্চেনগুলো দেখো বা টেস্ট এক্সামের যে কোশ্চেনগুলো আছে এগুলো যদি দেখো, তাহলে দেখবে যে এক অধ্যায় থেকে বেশি একটা কোশ্চেন আসে না, এখান থেকে শুধু তোমার এমসিকিউর জন্য পড়বা। এরপর আসি তোমাদের 2 আর 3 যে অধ্যায়টা আছে, এই 2 আর 3 থেকে তোমাদের দুইটা কোশ্চেন থাকবে। 4 যে অধ্যায়টা আছে এখান থেকে তোমাদের একটা কোশ্চেন থাকবে। আর 5, 6, 7 এই যে অধ্যায়টা আছে, এই অধ্যায় থেকে তোমাদের দুইটা বা তিনটা কোশ্চেন থাকবে। এরপরও তোমাদের অনেক সময় 8ও তোমাদের এর সাথে অ্যাড করে দেয়। তো এই 8 যখন অ্যাড করবে তখন তোমাদের এখানে তিনটা কোশ্চেন, মানে টোটাল 5, 6, 7, 8 এই টোটাল তিনটা কোশ্চেন থাকবে। এরপর তোমাদের 9 যে অধ্যায়টা আছে এখান থেকে তোমাদের একটা কোশ্চেন থাকবে। 10 অধ্যায় থেকে তোমাদের একটা কোশ্চেন থাকবে। 11 আর 12 যে অধ্যায়টা আছে এইটা থেকে তোমাদের একটা বা দুইটা কোশ্চেন থাকবে। আর 13, 14 থেকে তোমাদের একটা বা দুইটা কোশ্চেন থাকবে। এই হচ্ছে তোমাদের কোন কোন অধ্যায় থেকে কয়টা কোশ্চেন থাকবে সেটা। এবার তোমরা দেখবে যে কোন কোন অধ্যায়গুলো তোমরা পরীক্ষার আগের রাতে পড়ে যাবে। মানে এই যে 14টা অধ্যায়, এই 14টা অধ্যায় তো এখন পুরাটা পড়া পসিবল না, তাই না? তো এখন তোমরা ভূগোলে যদি 100% প্রশ্ন কমন পেতে হয়, তাহলে 3, 8, 6, 12 এই যে 4টা অধ্যায় আছে, এই 4টা অধ্যায় থেকে কিন্তু তোমাদের 4টি কোশ্চেন মাস্ট থাকবে। কয়টি কোশ্চেন? 4টি কোশ্চেন কিন্তু তোমাদের এই 4টা অধ্যায় থেকে অবশ্যই তোমাদের থাকবে। এরপর আসি 2, 4, 5, 9, 7, 11, 13 এই যে 7টি অধ্যায় আছে, এই 7টি অধ্যায় থেকে কিন্তু তোমাদের 7টি কোশ্চেন থাকবে। তাহলে কি তোমাদের 3, 8, 6, 12 থেকে 4টি কোশ্চেন অবশ্যই থাকবে। আর 2, 4, 5, 9, 7, 11, 13 এই অধ্যায়, এই যে 7টি অধ্যায় থেকে অবশ্যই 7টি কোশ্চেন তোমাদের থাকবে। এই দুটো স্লট তোমরা মিক্স করে করতে পারো, কারণ যেহেতু তোমাদের এই যে 4টা অধ্যায়, এই 4টা অধ্যায় থেকে 4টি কোশ্চেন থাকবে। এই 4টা অধ্যায় যদি তোমরা শুধু পড়ে যাও, তাহলে তো তোমাদের 60টি প্রশ্ন তোমরা অ্যানসার করতে পারবে না, শুধু 4টি অ্যানসার করতে পারবা। এই জন্য বলছি যে
এই দুইটা মিক্স করে তোমরা করতে পারো। এবার যদি তোমরা বলো যে ম্যাম আমি এই দুইটা স্কিপ করব, অন্য কিছু দেন, তো আমি বলবো যে 3 থেকে যদি তোমরা 10 পর্যন্ত এই যে অধ্যায়গুলো আছে এই অধ্যায়গুলো যদি তোমরা পড়ে যাও তাহলে তোমাদের 8টি প্রশ্ন কমন। এই যে 3 থেকে 10 যে অধ্যায় পর্যন্ত এই অধ্যায়গুলো পড়লে তোমরা 8টি প্রশ্ন অবশ্যই কমন পাবে। এখন কথা আছে যে 3 যে অধ্যায়টা আমাদের আছে এই 3 অধ্যায়টা আমাদের মানচিত্রের একটা অধ্যায়। এই অধ্যায়টা অনেকের কাছে কঠিন মনে হতে পারে যে ম্যাম আমি এই অধ্যায়টা পড়বো না বা এটা আমার কাছে কঠিন মনে হচ্ছে, তো সেটা তোমরা স্কিপ করতে পারো, কোনো সমস্যা নেই। আর যারা পারবে তারা তো করলো, তাদের জন্য আরো ভালো, কারণ এটা মানচিত্র যেহেতু অধ্যায়, এই অধ্যায় থেকে যদি তোমরা প্রশ্ন লিখো তাহলে আরো বেশি ভালো মার্ক তোমরা পাবে। তো এই তিনটা যাদের কাছে সহজ মনে হয় তারা করবে, আর যাদের কাছে কঠিন মনে হয় তারা স্কিপ করবে। এরপরও যদি তোমাদের মনে হয় এই কথাগুলো থেকে যদি মনে হয় যে না এই অধ্যায় থেকে কিছু কিছু অধ্যায় আমাদের কাছে কঠিন মনে হচ্ছে, তাহলে আমি বলবো 11 থেকে 13 অধ্যায় পর্যন্ত 11, 12, 13 এই তিনটা অধ্যায় করলে তোমাদের দুইটা প্রশ্ন তো কমন নিশ্চিত এবং তিনটাও তোমাদের আসতে পারে। তো কি তোমাদের কাছে সহজ হয়ে গেল না? তোমরা এই যে দুটো স্লট বাদ দিয়ে যদি তোমরা 3 থেকে 10 পর্যন্ত করো তাও তোমাদের 8টি প্রশ্ন কমন পাচ্ছ, এবং তারপরও যদি তোমাদের এই 3 থেকে 10 এর মধ্যে যদি মনে করো যে তাও কঠিন লাগতেছে, তাহলে তোমরা কিন্তু 11 থেকে 13 পর্যন্ত করলে দুটি প্রশ্ন কমন নিশ্চিত। এবং তো এই হচ্ছে আমার ভূগোলের সুন্দর একটা গ্রাফ চার্ট। এইটা যদি তোমরা ফলো করো তো তোমাদের 100% প্রশ্ন কমন। তোমরা এই যে অধ্যায়গুলো আছে এই অধ্যায়গুলোর যে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো মানে ক খ গ ঘ এর জন্য কোন বোর্ডগুলো পড়বে এইগুলো যদি তোমরা পেতে চাও তাহলে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এবং এই সুন্দর সাজেশনটি ফলো করে ভূগোলে 95% মার্ক এবং A+ নিশ্চিত করো।